আশুলিয়ার শ্রীপুরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ঐতিহাসিক মহাসমাবেশের আয়োজন করে। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় এই অনুষ্ঠানে। বিস্তারিত থাকছে মাসুদ রানার প্রতিবেদনে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একটি গণতান্ত্রিক, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দলীয় উপদেষ্টা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, সুলতান আহমেদ, তমিজউদ্দিন, শামসুল ইসলাম, মোহাম্মদ কফিল উদ্দিন, আব্দুল গফুর মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ গণ অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্যরা। এই আয়োজনের মাধ্যমে বিএনপি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশের চলমান রাজনৈতিক সংগ্রামে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে। পালস বুঝে আমরা রাজনীতি করছি, জনগণের চাওয়া পাওয়া এবং জনগণ কি চায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলস পরিশ্রম করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, যে জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে রাজনীতি করতে হবে। আজকের আয়োজনে, ঢাকা জেলা বিএনপির আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আমরা এখানে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন সেই পরিবারকে আমরা একটি ক্রেস্ট এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।